ভার্বাল নাউন। দা প্লাস বার প্লাস আইএনজি প্লাস অফ, অর্থাৎ বার প্লাস আইএনজি যুক্ত শব্দটি যদি দা এবং অফ এর মাঝে থাকে তাহলে সেটাকে বলা যাবে ভার্বাল নাউন। পরের নিয়মটা হলো বার প্লাস আইএনজি প্লাস প্রিপোজিশন। প্রিপোজিশনের আগে যদি বার প্লাস আইএনজি যুক্ত শব্দটি থাকে তাহলে সেটাকে বলা যাবে ভার্বাল নাউন। কিন্তু বার প্লাস আইএনজি যুক্ত শব্দের পরে যদি কোনো প্রিপোজিশন না থাকে তাহলে কিন্তু তাকে ভার্বাল নাউন বলা যাবে না। বার প্লাস আইএনজি যুক্ত শব্দটা যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তখন তাকে বলা হবে জিরান্ড। তো আমরা এখানে 1 নম্বর প্রশ্নটা দেখি, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আমরা এখানে দেখতেছি যে ওয়াকিং শব্দটা বার প্লাস আইএনজি যুগে গঠিত এবং ওয়াকিং শব্দের পরে কোনো প্রিপোজিশন নেই, তাহলে ওয়াকিং শব্দটা কিন্তু এখানে ভার্বাল নাউন হবে না। আমরা দেখতেছি যে ওয়াকিং শব্দটা সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে আছে, যদি সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে থাকে তাহলে সেটাকে বলবো আমরা জিরান্ড। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হবে অপশান বি। 2 নম্বর প্রশ্নটা, দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং। তো এখানে আমরা দেখতেছি যে আন্ডারলাইন করা শব্দটি দা এবং অফ এর মাঝে যে শব্দটা আছে সেখানে আছে রিডিং, অর্থাৎ বার প্লাস আইএনজি, তাহলে এটাকে আমরা বলবো ভার্বাল নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশান এ। 3 নম্বর প্রশ্ন, আই লাইক ট্রাভেলিং টু ভিজিট ডিফারেন্ট প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড, হেয়ার দ্য ভার্বাল নাউন ইজ ড্যাশ। তাহলে এখানে ভার্বাল নাউন কোনটি? তো আমরা দেখতেছি যে ট্রাভেলিং শব্দের সাথে আইএনজি যুক্ত আছে এবং এর পরে প্রিপোজিশন টু আছে। তো আমরা জানি যে বার প্লাস আইএনজি যুক্ত শব্দের পরে যদি প্রিপোজিশন থাকে তাহলে সেটাকে বলা হবে ভার্বাল নাউন। তাহলে এখানে আমাদের ভার্বাল নাউন হবে ট্রাভেলিং, অর্থাৎ কারেক্ট আনসার হবে অপশান এ।